আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি যে ইসলাম ধর্মে বহু বিবাহের অনুমতি দেয়া হয়েছে কেন? বোন প্রশ্ন করলেন যে ইসলামে বহুবিবাহের অনুমতি আছে কেন। বহুবিবাহ সাধারণত দুই টাইপের। একজনের একাধিক জীবন সঙ্গী, যখন পুরুষের একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি, আর মহিলার একাধিক স্বামী থাকলে সেটাকে তখন বলা হয় পলিঅ্যান্ড্রি। ইসলামে পলিজিনির অনুমতি আছে, লিমিটেড পলিজিনি, একজন পুরুষের একাধিক স্ত্রী। অন্যদিকে পলিঅ্যান্ড্রি নিষিদ্ধ। উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি, কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে একটা বিয়ে করো। যদি অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম, ইহুদি ধর্ম, যতগুলো খুশি বিয়ে করতে পারেন। যদি আপনারা পড়েন রামায়ণ, সেখানে রামচন্দ্রের বাবা রাজা দশরথ, তার স্ত্রী 3 জন। যদি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ, তার কতগুলো স্ত্রী ছিল? 4 জন, 10 জন, 100 জন, 1000 জন, 16,108 জন। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকে, তাহলে মুসলিমদের 4 জন থাকতে পারবে না কেন? এরপর যদি আপনারা বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট পড়েন, ইব্রাহিম, বাইবেল বলছে 3 জন স্ত্রী ছিল। সুলাইমানের 700 জন স্ত্রী। তাহলে বাইবেল অনুযায়ী, ইহুদি আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী, একজন পুরুষ যতজন খুশি স্ত্রী রাখতে পারত। পরবর্তীতে একজন ইহুদি রাবাই, গারশম বেন জুদা, একটা আইন পাশ করেন 690 খ্রিস্টাব্দ থেকে 1060 খ্রিস্টাব্দের মধ্যে, যে ইহুদি পুরুষরা মাত্র একটা বিয়ে করবে, আর ইহুদিদের মধ্যে পুরুষদের এই বহুবিবাহ, এই নিয়মটা স্যাফরাডিক সম্প্রদায়ের মধ্যে ছিল, মানে যে ইহুদি সম্প্রদায় মুসলিম সমাজে বসবাস করত। এটা চলেছে 1950 সাল পর্যন্ত। এরপরে ইসরায়েলের প্রধান রাবাই, তিনি একটা আইন পাশ করেন আর বলেন যে ইহুদি পুরুষরা মাত্র একজন মহিলাকে বিয়ে করবে। একইভাবে যদি বাইবেল পড়েন, কোনো খ্রিস্টান পুরুষ চাইলে যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে চার্চ নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে ইন্ডিয়ান সরকার একটা আইন বানায়, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সালে। সেখানে নিয়ম করে দেওয়া হয় একজন হিন্দু পুরুষ মাত্র একটা বিয়ে করবে। তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত খুশি বিয়ে করতে পারেন। আর আপনারা যদি ইন্ডিয়ান সরকারের প্রকাশিত পরিসংখ্যান দেখেন, ইন্ডিয়ায় মহিলাদের অবস্থান 66 নম্বর পৃষ্ঠায়, সেখানে ইন্ডিয়ায় বহুবিবাহের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। সময়টা 10 বছর, 1951 থেকে 1961 সাল পর্যন্ত। মুসলিমদের মধ্যে 4.31% পুরুষ বহুবিবাহ করেছে, আর হিন্দুরা 5.04%। তার মানে হিন্দুদের মধ্যে বহুবিবাহের প্রবণতাটা মুসলিমদের চেয়ে 0.75% বেশি। এবার আসুন দেখি পবিত্র কোরআন কি বলছে। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াতে আছে, তোমার পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে সুবিচার করতে না পারলে একজনকে। এখন এই কথাটা মাত্র একজনকে বিয়ে করো, এটা শুধুমাত্র পবিত্র কোরআনে আছে, অন্য কোনো গ্রন্থে নেই। আরেকটা কথা বলি, এই পলিজিনি, যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, এটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক না, এটা মুবা অর্থাৎ ঐচ্ছিক। অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক না, বরং মুবা মানে ঐচ্ছিক। তবে যদি আপনি একাধিক বিয়ে করেন, কোরআন বলছে সুবিচার করতে হবে। সুবিচার করতে না পারলে একাধিক বিয়ে করবেন না। তাহলে কোনো পুরুষ একাধিক বিয়ে করবে, তার অন্যতম একটা কারণ হচ্ছে স্ত্রীদের প্রতি সুবিচার করতে হবে। আসুন এবারে আমরা যুক্তিগুলো দেখি যে কোন কারণে ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। বিজ্ঞান আমাদের বলে যে প্রাকৃতিকভাবে ছেলে আর মেয়ে শিশু মোটামুটি সমান অনুপাতে জন্মায়। তবে একজন ডাক্তার আপনাকে বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে বিভিন্ন রকম রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে। মেয়ে শিশুর প্রতিরোধ ক্ষমতা বেশি। মেডিকেলি মেয়ে শিশুরা পুরুষের চেয়ে বেশি শক্তিশালী। তাহলে একেবারে শিশু বয়সেই, ছোটবেলায় মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশু বেশি মারা যায়। তাহলে ছোটবেলাতেই দেখা যায় ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি। তারপরে সময় বয়ে যায়, মানুষ মারা যায় ধূমপানের কারণে, মদপানের কারণে, অ্যাক্সিডেন্ট করে, যুদ্ধের সময়। এসব ক্ষেত্রেও মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি মারা যায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। শুধুমাত্র তৃতীয় বিশ্বের কিছু দেশে, যেমন ইন্ডিয়ায়, মহিলাদের সংখ্যাটা পুরুষের সংখ্যার তুলনায় কম। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ইন্ডিয়ায় মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করা হয়। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী, অনুষ্ঠানটার নাম ছিল অ্যাসাইনমেন্ট, টাইটেল ছিল লেট হার ডাই। একজন ব্রিটিশ রিপোর্টার, মহিলার নাম এমিলি বেকানান,
তিনি এটা বলেছিলেন যে প্রত্যেক দিন 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন তারা জানে যে সন্তানটা মেয়ে। যদি এই সংখ্যাটাকে 365 দিন দিয়ে গুণ করেন তাহলে দেখবেন 10 লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে প্রতি বছর যখন জানা যায় সন্তানটা মেয়ে। এই অশুভ রীতি বন্ধ হলে ইনশাআল্লাহ এমনকি ইন্ডিয়াতেও মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে পৃথিবীতে তৃতীয় বিশ্বগুলো বাদে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। শুধুমাত্র নিউ ইয়র্কে 10 লাখ মহিলা বেশি আছে পুরুষের চেয়ে। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা 78 লক্ষ বেশি। শুধুমাত্র জার্মানিতে পুরুষের চেয়ে মহিলা বেশি আছে 50 লক্ষ। শুধুমাত্র ইংল্যান্ডে 40 লক্ষ বেশি আছে। শুধুমাত্র রাশিয়াতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 90 লক্ষ বেশি। আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কতজন বেশি আছেন। যদি আমি সেই অমুসলিমের সাথে একমত হই যে প্রত্যেকে মাত্র একটা বিয়ে করবে আর সবার একটা বিয়ে হয়ে গেছে, প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে, আর ধরেন আপনার বোন অথবা আমার বোন তখন আমেরিকায় থাকে, সবার একটা বিয়ে হয়ে গেছে, প্রত্যেকেই তার একজন জীবনসঙ্গী পেয়ে গেছে, তারপর আমেরিকাতে 78 লক্ষ মহিলা থাকবে যাদের জন্য স্বামী খুঁজে পাওয়া যাবে না। এই 78 লক্ষ মহিলার জন্য তখন যে অপশনটা খোলা থাকবে যারা তাদের জীবনসঙ্গী খুঁজে পায়নি, সেটা হলো হয় তারা এমন পুরুষকে বিয়ে করবে যে অলরেডি বিবাহিত, অথবা হতে পারে জনগণের সম্পদ। জনগণের সম্পদ এত কঠিন শব্দ, এর চেয়ে ভদ্রভাবে আর বলতে পারছি না আমি, এর চেয়ে ভালোবাসা আমার জানা নেই। সেজন্য আমি বলেছি হয় তারা এমন কাউকে বিয়ে করবে যে অলরেডি বিবাহিত অথবা জনগণের সম্পত্তি। আপনারা দেখবেন পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকায়, গড়ে একজন লোক একজন জীবনসঙ্গীকে বিয়ে করে একসাথে থাকার আগে 8 জনের সাথে তার যৌন সম্পর্ক থাকে। এটা বিয়ের আগে। জরিপ এটাই বলছে। বিয়ের পরে কতজনের জরিপে বলা হয়নি। গড়ে প্রত্যেকে 8 জন। চিন্তা করেন, আমেরিকায় রক্ষিতার ব্যাপারটা বেশ কমন, 2, 4, 10, 20, 1000 সমস্যা নেই। তবে একাধিক স্ত্রী আইনসম্মতভাবে তারা হজম করতে পারে না। আমি এটা মানি যে কোনো মহিলা, কোনো মেয়ে স্বাভাবিক পরিস্থিতিতে তাদের স্বামীকে শেয়ার করতে চাইবে না, এতে কোনো সন্দেহ নেই। তবে ইসলামিক শরিয়া বলছে যে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি মেনে নেওয়াটা ভালো। তার মানে সে যদি ভালো মুসলিম মহিলা হয় যে পৃথিবীর এই পরিস্থিতি জানে স্বামীকে শেয়ার করতে, সে মাইন্ড করবে না। এতে করে অন্য মুসলিম বোনদের উপকার হবে। তাহলে এটাই হচ্ছে কারণ যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা কিছু পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন, তবে সর্বোচ্চ 4 জন। আশা করি উত্তরটা পেয়েছেন। যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন